তারপর 1982 সাল, এই 1982 সালে পলাশীপাড়ার বিধায়ক ছিলেন সেই মাধবেন্দু মহন্ত সিপিআইএম থেকে। তিনি ভোট পেয়েছিলেন 43,780টি। দর্শক, আপনারা দেখছেন আপনাদের নিজেদের চ্যানেল, প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল আদিক। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি। আপনাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই। দর্শক, আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পলাশীপাড়া বিধানসভা নিয়ে। এই বিধানসভায় 1977 সাল থেকে আজ দাঁড়িয়ে 2025 সাল পর্যন্ত কারা কারা বিধায়ক ছিলেন, কোন বিধায়ক কত সালে কতটা ভোট পেয়েছিলেন, কত পার্সেন্টেজে ভোট পেয়েছিলেন, কোন বিধায়ক কোন দলের ছিলেন, সবটা আলোচনা করব এই ভিডিওর মধ্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এটাই আমি ভীষণভাবে আশাবাদী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি। দর্শক, এই নদিয়া জেলার পলাশীপাড়া বিধানসভায় 1977 সালে এই পলাশীপাড়ার বিধায়ক ছিলেন মাধবেন্দু মহন্ত। তিনি ভোট পেয়েছিলেন 25,912টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 13,761 ভোটে। শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 43%। এই মধুবেন্দু বাবু তিনি সিপিএমের পক্ষে বিধায়ক ছিলেন। তারপর 1982 সাল, এই 1982 সালে পলাশীপাড়ার বিধায়ক ছিলেন সেই মাধবেন্দু মহন্ত সিপিআইএম থেকে। তিনি ভোট পেয়েছিলেন 43,780টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 4,856 ভোটে। শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 49%। তারপর 1987 সাল, এই 1987 সালে পলাশীপাড়ার বিধায়ক ছিলেন সেই মাধবেন্দু মহন্ত সিপিআইএম থেকে। তিনি টোটাল ভোট পেয়েছিলেন 47,275টি। শতাংশের বিচারে 51% এবং তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 14,198 ভোটে। দর্শক, আমরা একটু বলে নেব, এই 77 থেকে 87 পর্যন্ত বিধায়ক ছিলেন মাধবেন্দু মহন্ত। তিনি কিন্তু ভোট পার্সেন্টেজ বাড়িয়েই নিয়েছেন। 77-এ 43%, 82-তে 49%, 87-তে 51%। দর্শক, তারপর 1991 সাল, এই 1991 সালে পলাশীপাড়ার বিধায়ক ছিলেন কমলেন্দু সান্যাল সিপিআইএম থেকে। তিনি টোটাল ভোট পেয়েছিলেন 51,880টি। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে তিনি এগিয়েছিলেন 10,904 ভোটে। শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 43%। তারপর 1996 সাল, এই 1996 সালে পলাশীপাড়ার বিধায়ক ছিলেন কমলেন্দু সান্যাল, যার ডাকনাম ষষ্ঠী, সিপিআইএম থেকে। তিনি ভোট পেয়েছিলেন 65,306টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 11,924 ভোটে। শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 46%। দর্শক, তারপর 2001 সাল, এই 2001 সালে এই পলাশীপাড়ার বিধায়ক ছিলেন কমলেন্দু সান্যাল সিপিআইএম থেকে। তিনি ভোট পেয়েছিলেন 57,176টি। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 1,581 ভোটে। শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 43%। দর্শক, তারপর 2006 সাল, এই 2006 সালে পলাশীপাড়ার বিধায়ক ছিলেন বিশ্বনাথ ঘোষ সিপিআইএম থেকে। ভোট পেয়েছিলেন 70,740টি। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 32,365টি। শতাংশের বিচারে 48%। দর্শক, তারপর 2011 সাল, যে 2011 সালে রাজ্যে পালা বদল হয়েছিল, সেই 2011 সালেও এই পলাশীপাড়ার বিধায়ক ছিলেন SM সাদি সিপিআইএমের পক্ষ থেকে। ভোট পেয়েছিলেন 73,619টি। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 1,652 ভোটে। শতাংশের বিচারে 48%।
তারপর 2016 সাল, এই 2016 সালে পলাশীপাড়ার বিধায়ক ছিলেন তাপস কুমার সাহা, এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অর্থাৎ 2016 সাল পর্যন্তই বাম জামানা ছিল এই পলাশীপাড়া বিধানসভায়। তারপরে 2016 থেকে শুরু হয় তৃণমূল কংগ্রেস। সেই 2016 সালে তাপসবাবু ভোট পেয়েছিলেন 82,127 শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন 45%। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 5,559 ভোটে। তারপর 2021 সাল লাস্ট বিধানসভা। 2021 সালে এই পলাশীপাড়ার বিধায়ক ছিলেন মানিক ভট্টাচার্য, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই মানিক ভট্টাচার্য 2011 সালে ভোট পেয়েছিলেন 1,10,274 শতাংশের বিচারে 54% ভোট পেয়েছিলেন। তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন 51,336 ভোটে। দর্শক, আমরা দেখলাম যে 2016 সাল পর্যন্ত এই পলাশীপাড়ায় বাম আমল ছিল। ঠিক তারপর 2016 সালের নির্বাচনেই এখান থেকে জয়লাভ করে তৃণমূলের তাপস সাহা। অর্থাৎ 2016 সালে তাপস সাহার হাত ধরে এই পলাশীপাড়ায় তৃণমূলের প্রথম জয়। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, পরিবারকেও সময় দেবেন, আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন। দর্শক।